আজকের ভিডিওতে শুক্লার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি এই গরমে আপনারা ভালো আছেন। আজ এই রান্নাঘরে অতি সামান্য একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমাদের রেসিপি থাকছে একটি সুস্বাদু পুঁই চিংড়ি। যাই হোক, এই রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। চিংড়ি মাছ নুন হলুদে মাখিয়ে নিয়েছি। এখানে দুটো পটল বানিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, ডুমো ডুমো করে কাটা কুমড়ো আর পুঁই শাক। উপকরণ লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং। আপনারা যারা এই রেসিপিটি করবেন তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের পেঁয়াজ রসুন বাড়িতে ওঠে না, ওর জন্য আমরা হিং ব্যবহার করি। হিংটা দিলে পরে একটু স্বাদ বাড়ে। নিরামিষ রেসিপিতে হিং দিলে ভালো লাগে, যে কোনো নিরামিষ। সবাই হিং পছন্দ করে না। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে দেবো। তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, দিচ্ছি হিং, আলু আলু ফোড়ন দিয়ে আলু ভেজে দিয়ে দিলাম পটল, কুমড়ো, সব একখানা দিয়ে ভাজা ভাজা করে শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, এক চামচ মতো চিনি, সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিব। পুঁই শাকটা সিদ্ধ যাবে, তারপর চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে। ভাজা জিরে গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করে ঢাকা দিতে পারবো। চিংড়ি মাছের ফ্লেভারটা শাকের মধ্যে ঢুকে দিতে। আমাদের পুঁই চিংড়ি হয়ে গেছে। আর কিছু দিবা? জিরের গুঁড়ো দিয়েছো? সব দেখা গেছে, পুঁই চিংড়ি হয়ে গেছে। আচ্ছা, এবার তুলে নেবো। তাহলে আমাদের পুঁই চিংড়ি রেসিপিটি কমপ্লিট হলো। যাই হোক, এখন খাওয়ার পালা। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখেও খুব সুন্দর লাগছে এবং অনেকটাই ঘ্রাণ বাড়াচ্ছে, খুব সুন্দর ঘ্রাণ। তবে মনে হচ্ছে পুঁই শাকটি খেতে, পুঁই চিংড়িটা খেতে মজাই হবে। যাই হোক, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি
এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।